আজকে আমরা সবাই মিলে ছোটবেলায় ফিরে যাব ইনশাল্লাহ। ছোটবেলায় ফিরে যাব বলতেছি কেন জানেন? কারণ আজকে সবাই মিলে মেলাতে যাচ্ছি। গত ব্লগে কিন্তু আমি দেখিয়ে ফেলেছি আমরা যারা ফ্রেন্ডের বাসায় এসে অনেক আনন্দ ফুর্তি হই হুল্লোড় করেছি। এখন অনুষ্ঠান শেষ, আমরা সবাই বাসায় চলে যাব, কিন্তু বাসায় যাওয়ার আগে মেলায় যাব। মেলাটা হচ্ছিল বার্থডে গার্লের বাসার একদমই সামনে, যার জন্য আমরা আজকে মেলাটা কোনোভাবেই মিস করতে পারবো না। যদিও এখন বাজে রাত 9:30, এত রাতে মেলায় যাব, তারপরে মেলায় ঘোরাঘুরি শেষ করে বাসায় যাব ইনশাল্লাহ। প্রথমে একদল নেমে গেছে, এবার আমাদের পালা। নিচে এসে দেখি বাচ্চা কাচ্চার মেলা বসে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সব কটা বাচ্চা আজকে এত আনন্দ করছে বলার মতো না। শুধু যে ছোট বাচ্চারাই আনন্দ করছে তা কিন্তু না, ওদের সাথে আমরা বড়রাও আলহামদুলিল্লাহ অনেকটা সময় আনন্দ ফুর্তিতে মেতেছিলাম। ধন্যবাদ মানহার আম্মু ভাবিকে, সে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করছিল, যার জন্য আমরা অনেক সুন্দর একটা টাইম পাস করতে পেরেছি। তো যাই হোক, মেলাটা যেহেতু বলেছি বাসার একদমই কাছে, 2 মিনিট হাঁটার পরেই মেলায় চলে আসছি। মেলাতে এসেই তো অবাক হয়ে গেলাম, মাশাল্লাহ অনেক বড় মেলা বসছে। আজকের যে মেলাটা বসেছে এটা কিন্তু 11 নম্বর সেক্টরের পার্কে বসেছে বৈশাখ উপলক্ষে। পুরা একটা সপ্তাহ চলছে এই মেলা। আর আমি কিন্তু বৈশাখে আরও একটা মেলাতে গিয়েছিলাম, সেটা ছিল আমাদের 13 নম্বর সেক্টরের পার্কে। যাই হোক, মেলাতে ঢুকেই বাচ্চা কাচ্চা বায়না ধরেছে ট্রেনে উঠবে। মেলাতে যাব আর ট্রেনে উঠবো না, নাগরদোলায় উঠবো না, ঘোড়ার পিঠে চড়বো না, তা কী করে হয়? মেলাতে এসে যদি এইগুলোতে না চড়া হয় তাহলে কিন্তু মেলার আনন্দটাই পরিপূর্ণ হয় না। আর আমার মেয়ে, সে তো মেলা শুরু হওয়ার আগের দিন থেকেই একবার করে মেলায় গিয়ে ঘুরে আসতো। একদিন তো অবশ্য একদম আমার পুরো বোনের ফ্যামিলি নিয়ে গিয়ে দলবল সহকারে গিয়ে ঘুরে আসছে, তাতেও তার মন ভরেনি। আজকে তার নাকি তার ফ্রেন্ডদের সাথে মেলায় যেতেই হবে। যদিও বারবার রিকোয়েস্ট করলাম যে আজকে যাওয়ার দরকার নাই, কিন্তু কে কার কথা শুনে? ফ্রেন্ডরা যাচ্ছে আর সে যাবে না, তা কি করে হয়? সবাই মিলে ট্রেনে উঠতেছে, আমি ভিডিও করতেছিলাম। তারপরে হুট করে ডিসিশন চেঞ্জ। কি ডিসিশন চেঞ্জ? ছোটরা যেহেতু আজকে ট্রেনে উঠছে, আমাদেরকেও উঠতে হবে। ওমা, এটা কোনো কথা? ছোটরা ট্রেনে উঠতেই পারে, তাই বলে কি আমাদেরও উঠতে হবে? না, আমাদেরকে উঠতে হবে, কারণ আজকে আমরাও সবাই মিলে ছোট হয়ে যাব। যেই কথা সেই কাজ। সবাই মিলে এখন আমরা ট্রেনে উঠব। প্রথমেই ট্রেনে উঠে গেল আমাদের জেসি আপু। ওমা, ও দেখি আগে ছোট বাবুর সাথে গিয়ে ট্রেনে উঠতেছে। অবশ্য শুরুটা কিন্তু আপুই করছে। আপু যখন ট্রেনে উঠলো তাকে দেখার পরে আমাদেরও মন চাইলো না, আমরাও আজকে ট্রেনে উঠব। তারপরে আমরা বললাম ঠিক আছে চলো এবার আমরা সবাই উঠে যাই। আমরা সবাই উঠলেও একজনকে কিন্তু কোনোভাবেই ট্রেনে উঠাতে পারলাম না। তাকে আমরা কাজ দিয়ে দিলাম, যেহেতু তুমি ট্রেনে ওঠোনি তাহলে তুমি আমাদের ফোনগুলো হাতে রাখো আর এইভাবে সুন্দর করে ভিডিও করে দাও। যেই কথা সেই কাজ, সে খুব সুন্দর করে এই যে আমাদেরকে ভিডিও করে দিচ্ছে। আমরা অনেক অনেক আনন্দ করতেছিলাম। ট্রেনটা প্রথমে স্লো গেলেও মাঝখানে কিন্তু অনেক স্পিডে ঘুরছে। আমি লাস্ট যে কবে ট্রেনে উঠছি মনে নেই, তবে আজকে সত্যি আমার মনে হলো আমি একদম ছোটোবেলায় চলে গেছি। সবাই মিলে আমরা কিন্তু অনেক 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 এনজয় করছি আলহামদুলিল্লাহ। তবে আজকে আমরা পার পারসন 50 টাকা করে টিকিট করে ট্রেনে উঠে আমাদের টাকাটা কিন্তু সত্যি উসুল হয়ে গেছে। তার কারণ একে তো অনেক আনন্দ করছি, দ্বিতীয়ত আমাদের কাছে মনে হলো আজকে ট্রেনের রাউন্ডটা একটু বেশি দিয়েছে। নর্মাল টাইমে যেরকম মনে হয় 2-3 বার দেওয়ার পরে স্টপ হয়ে যায়, কিন্তু আজকে অনেকক্ষণ দিছে। জানি না এটা আমার মনে হলো কি না, কারণ আমি তো অনেক বছর পরে উঠছি, যার জন্য হতে পারে আমার এটা আইডিয়া হয়েছে। তবে শুধু আমি না, মলিয়াপু সেম কথা বলছে যে আজকে ট্রেনে অনেকক্ষণ আমাদেরকে রাউন্ড দেওয়াইছে। যাই হোক, আমরা এখন সবাই মিলে বাসায় চলে যাব ডিসিশন নিলাম, কিন্তু হুট করে ডিসিশন চেঞ্জ করা হলো। একদল বলল তারা আরও মেলায় ঘুরবে, আসলে কিন্তু একদল আরও অনেকটা সময় মেলায় ছিল, আমরা পরে তাদের ভিডিওতে দেখছি। আর আমি সুমির বাচ্চাদেরকে নিয়ে বাসায় চলে যাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।